বাংলার বিখ্যাত প্রবাদ রাখে আল্লাহ মারে কে। ডি বক্সের মাঝে এটাও পেনাল্টি দিলেন না রেফারি। ম্যাচের শুরুতে ওয়ান ম্যান ট্যাকেল ফেলে দেওয়া হলো ইরান ক্যাপ্টেন তারিমিকে, অথচ রেফারি ওটাও দেননি ফ্রি কিক। কার্যত ম্যাচে যেন ইরান লড়াই করছিল 14 জনের বিপক্ষে। প্রশ্ন জাগে, ইরানকে হারানো ছিল কি পূর্ব পরিকল্পনার অংশ? রেফারির একের পর এক ডাটি সিদ্ধান্ত, এই প্রশ্ন উঠতেই তো বাধ্য। কিন্তু ওই যে বাংলার প্রবাদ রাখে আল্লাহ মারে কে, তাই তো ডোনাল্ড ট্রাম্পের দেশে শত চেষ্টা করেও ইরানকে হারানো গেল না। ইরানকে হারানোর পূর্ব পরিকল্পনা ছিল, এই প্রশ্নের পক্ষে যুক্তিতে আসা যাক। আচ্ছা বলুন তো, ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কি নিয়ে আলোচনা করা হয়? অবশ্যই ম্যাচ নিয়ে, খেলোয়াড়দের সম্পর্কে, প্রতিপক্ষের ট্যাকটিক্স সম্পর্কে। কিন্তু কি আশ্চর্য, মেহেদী তারিমিকে ফুটবল নিয়ে একটা প্রশ্নও করা হয়নি। শেষ পর্যন্ত ইন্টার তারকা তারিমি নিজেই বলেছেন, ম্যাচ নিয়ে তো কোনো প্রশ্নই করলেন না। বুঝার বাকি থাকে না, ম্যাচের আগে মানসিকভাবে পিছিয়ে দিতে প্রেস কনফারেন্সে করা হয়েছিল এমন আয়োজন। আর এ সব কিছুর জবাব ইরানকে দিতে হতো মাঠের ফুটবলে। তারিমিরা সেটা দিচ্ছিল, কিন্তু ম্যাচে যে কখনো কখনো মনে হয়েছে 14 জনের বিপক্ষে লড়াই করছে ইরান, নিউজিল্যান্ডের 11 সঙ্গে রেফারি 3। তাই তো ম্যাচের শুরুতে ওয়ান ম্যান ট্যাকেলের নিশ্চিত ফ্রি কিক দেওয়া হয়নি। একবার উইদাউট বলে নিউজিল্যান্ড ডিফেন্ডার ফিজিক্যালি চড়াও হলো, কিন্তু সেটাও এড়িয়ে গেলেন রেফারি। অথচ ফিফার নিয়ম বলে উইদাউট বলে প্রতিপক্ষের ডিফেন্ডার কোনো ঘটনা ঘটালে পেনাল্টি দিতে বাধ্য। অন্তত VAR এর সহযোগিতা তো নিতেই পারত, কিন্তু সেটাও কেন নেওয়া হলো না? তাহলে কি বলা যায় না সবই ছিল পরিকল্পনার অংশ? তবে কোনো পরিকল্পনাই কাজে আসেনি। 14 জনের বিপক্ষে ইরানের দাপুটে ফুটবল বারবার ছন্ন ছাড়া হয়েছে নিউজিল্যান্ড। আমেরিকার মাটিতে কামব্যাকের গল্প লেগেছে মহাবীরা। বুক চিতিয়ে লড়াই করে ইরান সব পরিকল্পনা ভেস্তে দিয়ে বীরের বেশে ম্যাচ শেষ করেছে।